আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এর আগে আমি আর কয়েকটি ভিডিও দিয়েছি, যে সকল ভিডিওতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে কয়েকজনকে আটক করেছে। সর্বশেষ যৌথ বাহিনীর হাতে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি কিন্তু ধরা পড়েছে। তো এই ব্যক্তিও কিন্তু প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এবং শুনুন কি বলে সেনাবাহিনীর সাথে তার কি বলছে। মেন হলো বিল্লাল। 8 লাখ টাকা হতেছিল, 8 লাখ টাকা নেওয়ার কথা বলছিল, যে হতেছিল পরীক্ষা প্রশ্ন দিবে। ও সুপ্রিয় দর্শক, দেখুন এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এও কিন্তু প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। আজকে 9 তারিখ, আজকে বিকেলবেলা আপনারা দিবেন পরীক্ষা। আজকে বিকেলবেলা আপনাদের আমাদের সবাদের যখন পরীক্ষা, রাত্রেবেলা যৌথ বাহিনীর হাতে এই ব্যক্তি আটক হয়েছে। তো এরকম ধরনের কতজন ব্যক্তি যে রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী, কোনোভাবেই কিন্তু খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমি আগেই বলেছিলাম যে এরকম একটা ঘটনা কিন্তু ঘটে যেতে পারে, কেননা এই প্রশ্নফাঁস চক্র এরা কিন্তু অনেক সক্রিয়। চলুন দেখুন ভিডিওটা, দেখুন আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ক্যান্ডিডেটকে দেওয়ার কথা বলছে। মূলত প্রশ্নটাকে কোথায় থেকে পেতেন? মানে প্রিন্টিং প্রেস থেকে নিয়েছে নাকি ট্রান্সপোর্ট থেকে, কোথায় থেকে আসলে এটা? ও আমাকে কিছু বলে নাই, খালি বলছে যে কালকে 10টার দিকে প্রশ্ন দিবে। আপনি এই বিষয়ে কিছু না, জানেন? অতটা জানি। যেটা বলছিলাম যে বিকেলে পরীক্ষা হলে সকালবেলা প্রশ্নফাঁসের সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ, যেটা অনুমান করা যাচ্ছিল ঠিক সেটাই হইলো, যে 10টার সময় প্রশ্ন পাওয়া যাবে। এই যে প্রতারক চক্র বলবো না, এরা আসলে সুগঠিত একটি সংগঠন বলবো, যারা কয়েক কোটি টাকার বিনিময়ে প্রশ্ন কিনে নেয় একটা অসাধু চক্র থেকে, এবং পরবর্তীতে সেই প্রশ্নগুলো তারা বিক্রি করে, চড়া দামে বিক্রি করে। 10 লাখ, 20 লাখ, 23 লাখ, 8 লাখ, 9 লাখ করেও আমরা দেখছি যে প্রশ্নগুলো বিক্রি করতে। তো দেখেন আসলে পরীক্ষা কিভাবে দিবেন, পরীক্ষা আমার আসলে খালি বলছে প্রশ্ন দেবে এতটুকু। এই যে আর যারা দেখেন কালকে প্রশ্নপত্র পাবে আপনি তাদের কাছ থেকে কি কি নিয়েছেন, অর্থাৎ প্রবেশপত্র বা দেখেন কি সার্টিফিকেট? নিচে দেখেন। আমার হচ্ছে এই বিল্লাল যেভাবে বলছিল চেক আর হলো সিস্টেম নিয়ে। না, এ হলো একদম মাসুমের বাচ্চা, একটা কুত্তার বাচ্চার মতো। মানে কি বলবো, মাফ করবেন, তারপর এটা না বলে পারছি না, সব বিলালের দোষ। মানে এরা হচ্ছে, ছেলেমেয়েরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করবে, আর এরা হচ্ছে পোস্ট পাস করে কোটি কোটি টাকা কামাবে। তা আসলে বলার কিছু নাই, বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। এতটুকুই বলবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, টাকা পয়সা কাউকে দিবেন না, আসলে দিয়ে পরিস্থিতির ঘোরাঘাটি হয়। ও হলো আমারে বলছে যে আপনার মোবাইলে দিয়ে দেবো। আপনি দিবেন কাদের? আমি তো স্টুডেন্ট। আচ্ছা, জি, তার ড্রাইভিং কতদিন হয়েছে যে ছেড়ে দিয়েছে? আমি নভেম্বরে ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনি কি ব্যাপারটা বুঝে শুনে করছিলেন? আপনি বুঝতেছিলেন যে ঘটনাটা অপরাধ হইতেছে? না, আমি বুঝতে পারিনি। না, ও আমার দিতে বলছিল। ইয়ে মাসুমের বাচ্চা বুঝতে পারে নাই যে বিষয়টা অপরাধ হচ্ছিল কিনা। হ্যাঁ, আমি কি বলবো বলেন, মানে বলার কিছু আছে? পড়াশুনোর দিকে ভক্তি কি আর থাকে এরকম ঘটনা দেখার পরে? দেখেন, আপনারই দেখেন নিজের দিতে চোখে। চাইছিল। প্রায় 6 থেকে 10 লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা এই যে দেখেন, জানতে পেরেছি। শুনেন ওই ধারাবাহিকতায় আমরা কি আজকে বলে, অপারেশন শুনেন। করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে, তার মাধ্যমে আমরা একজনকে ধরতে। যাক, কিছু বলার নাই। আপনাদের জন্য শুভকামনা, সবাই পরীক্ষা ভালোভাবে দেন। টাটা, বাই বাই।